কাশ্মীরের এই অফবিট স্বর্গে যেখানে শুধু বরফ আর শান্তি, আজ আমরা নিয়ে যাচ্ছি তোমাদের এমন একটা জায়গায় যেখানে আছে রিসর্ট স্টে, লোকাল লাইফ, একদম অরিজিনাল কাশ্মীরি খাবারের এক্সপিরিয়েন্স। আমি ঈশা আর আমার সাথে আছে আমার হাজবেন্ড, আর আজ আমরা এক্সপ্লোর করব পুরো দুধপাত্রি। তো আমরা দুধপাত্রিতে যে রিসর্টে ছিলাম সেটার পুরো রুমটা আগে তোমাদের ঘুরিয়ে দেখাই, চলো। রুমটা খুবই ক্লিন আর কজি ছিল, সাথে হিটারও দেওয়া ছিল, যেটা এখানে খুবই দরকার কারণ ঠান্ডা কিন্তু অসহ্য। বেডে ছিল মোটা ব্ল্যাঙ্কেট, এমনকি হিটিং ব্ল্যাঙ্কেট। তবে একটা সমস্যা ছিল বটে, এখানে ওয়াটার সাপ্লাই সব কলের জল পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিল। স্টাফদের বললে ওরা বাকেট করে গরম জল দিয়ে যাচ্ছিল, কিন্তু এইটুকু গরম জলে কি আমাদের পোষাবে বলো? যাই হোক, তাছাড়া পুরো বাথরুম প্রচণ্ড ক্লিন ছিল। এখানে কিন্তু সব রকম ব্যবস্থাই ছিল, যেমন তোমাদের বললামই, ব্ল্যাঙ্কেট সহ, হিটার সহ, সোফা ছিল, ইলেকট্রিক কেটল ছিল। আর ব্যালকনি খুলতেই এই ভিউটা জাস্ট দেখো, একদম স্নো কভার প্যারাডাইস। আর হ্যাঁ, একটা ছোট কনফিউশন, হোটেলে যে ছোট ছোট সুগার টি মিল্ক পাউচ দেয়, আমি কিন্তু ব্যাগে ভরে নিয়েছি, ট্রাভেল মেমোরিজই বলে ধরে নিতে পারো। আমরা যেই হোটেলে ছিলাম তার নাম হোটেল হাই স্প্রিং। আমরা যেহেতু 3টে রুম নিয়েছিলাম, তাই আমাদের পার নাইট লেগেছিল 10,000 টাকা উইদাউট ফুডিং। স্নোফল একটু কমতেই আমরা চলে এলাম রিসর্টের পেছনের দিকে। এখানে হাঁটু অব্দি পুরো বরফ জমে আছে গাইস। এই যে বরফের মধ্যে আমাদের নাক পুরো লাল হয়ে গেছে। চারিপাশে পাইন ফরেস্ট, কাঠের ফেন্স দিয়ে ঘেরা পুরো রিসর্ট, পুরো উডেন স্ট্রাকচার, দেখতে মনে হচ্ছে একদম ড্রিমি। আর আমরা শুরু করে দিলাম স্নো ফাইট। কত খেলা, কত মজা যে করেছি, তার থেকে কিছু কিছু ক্লিপ রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, হাঁটু অব্দি বরফ জমে গেছে, প্রচুর মজা করেছি এখানে আমরা। এরপর আমরা হেঁটে বেরালাম মাড হাউসের দিকে। রাস্তা কিন্তু একদমই ইজি না, বরফের উপর দিয়ে হাঁটা খুবই টাফ। দূর থেকে একজন আমাদের ডাকছিল, গিয়ে দেখি তারা অলরেডি চেয়ার রেডি করে আছে আমাদের জন্য। ভিডিওতে দেখলে হয়তো মনে হয় ও যাবো মজা করবো, কিন্তু অতটা সত্যি সহজ না। হ্যাঁ, কষ্ট করতে হবে, তাহলে কেষ্ট পাবে। প্রচুর কষ্ট, মজা করতে হলে কষ্ট করতে হবে, এটাই রুল অ্যাডভেঞ্চার। এবার ঢুকে পড়লাম মাড হাউসের ভেতরে। এই ঘরগুলো পুরোই মাটির তৈরি, খুবই নিচু, ভেতরে একদম ঢুকলেই আরামদায়ক কোজি। এখানে লোকাল কাশ্মীরি মানুষরাই কিন্তু থাকে। দেখতেই পারছো, ছোট ছোট জানালা, মাটির দেওয়াল, খুবই সুন্দর করে ডেকোরেট করা। এখানে ট্র্যাডিশনাল কাংড়িও রাখা আছে, যেটা ওরা কাপড়ে জড়িয়ে শরীর গরম রাখে। এখানে তোমরা চাইলে কিন্তু নাইট স্টেও করতে পারো, মাত্র 500 থেকে 1000 টাকার মধ্যে, একদম কম বাজেটে এক্সপিরিয়েন্স। দারুণ একটা এক্সপিরিয়েন্স। যেহেতু আমরা আগের থেকে রিসর্টে ছিলাম, তাই আমাদের এইবার আর হলো না। নেক্সট বার আমরা যখন কাশ্মীর দুধপাত্রিতে আসবো, তখন অবশ্যই এই মাড হাউসে থাকবো। চলো এবার শুনে নি লাতিফ ভাইয়ের কিছু কথা। समर में आते हैं यहाँ बच्चे और भेड़ बकरी लेके, तो यहाँ खाना वाना पकाती है और यहाँ भेड़ बकरी के साथ रहती है। रात को कहाँ रुकते हो आप? और हम नीचे जाते हैं गाँव में अच्छा, रोज? रोज। तो समर में यहाँ हमारी फैमिली आ जाएगी। समर अच्छा, में अच्छा। समर में हम भेड़ बकरी गाय वाय लाकर यहाँ पहुँचेंगे अच्छा, समर में। वो तभी यहाँ पे परमानेंट रहेंगे? हाँ हाँ, 6 महीने यहाँ रहते हैं, 6 महीने हम नीचे रहते हैं। सारे मड हाउस में कोई ना कोई रहते हो? नहीं नहीं, इसमें कोई नहीं रहती आज। समर में सब आ जाएगी। नहीं, समर में हाँ। सारे मड हाउस में कोई ना कोई रुकता है? हाँ, समर में सब सब। अच्छा अच्छा। हाँ, तो यहाँ पे बिस्तर वगैरह कहाँ पे लगती है? बिस्तर तो नीचे है, यहाँ हमारी भेड़ बकरी रहती है। आप देख सकते हो लाइट की तरह। देखो, मैं थोड़ा लाइट जाऊंगा, ठहरो। हाँ, इसमें भेड़ बकरी रहती है। এই যে এখানে উনি দেখাচ্ছে। देखो सर, वे अलग रखा है, देखिए उनके लिए अलग रखा है। হ্যাঁ, এখানে हाँ, ওদের भेड़ हाँ, बकरी आओ থাকে। दीदी, आओ दीदी, आओ दीदी, देखो दीदी, देखो आराम से देखो दीदी, देखो देखो। इसमें वो अलग रहते हैं। नहीं, जब आप समर में यहाँ पे रहते हो हम यहाँ रहते हैं, तब मतलब सोते कहाँ पे हो? यहाँ पे सोते बिस्तर? हैं। यहीं पे बिस्तर मैटिंग लगा? डालती है। अच्छा, सब, ये गद्दा बहुत- लगा के यहीं पे? हाँ हाँ, ये बहुत अच्छा रहते हैं। यहाँ गर्मी होती है, इसमें आग जलाती है, तो यहाँ बैठती है सब, इसमें गर्म हो जाए। तो वो लोग झूठ क्यों बोलते हैं? आने क्यों नहीं देते यहाँ पे किसी को? कौन? जैसे बाकी एटीवी वाले बाकी लोकेशंस पे लोगों को उतारते नहीं हैं, नहीं, बस ATV यहाँ वाले पे उतारते आते नहीं। आते जब घोड़े पे यहाँ कोई आते हैं घोड़े पे, हाँ। वो घोड़े वाला यहाँ पूछाते हैं। हाँ, जो ATV पे आते हैं वो उनको झूठ बोलता है। अच्छा। सर समर में आते हैं, आज यहाँ कोई नहीं है, यहाँ बंद है। नहीं, बंद नहीं होता है। गाड़ी वाला बोलता है, गाड़ी वाला। हाँ, ATV वाला, ATV वाला। नहीं, ये भी कहा कि ये सब मुगल ने बना के गए। हाँ। ये सच बात है? नहीं, ये झूठ है। यहाँ से जाना है 2 किलोमीटर नदी तक। हाँ हाँ नदी हाँ, तक। गए थे वो, गए थे। 2 किलोमीटर पूरा है। हाँ, ये घर किसने बनाया? आप लोगों ने ये बनाया? हमें नहीं बनाया है खुद ही। अच्छा। ये हमें नहीं बनाया। नहीं, 100 साल का है वो, झूठी है। 100 साल का कहाँ, 100 साल का इंसान नहीं रहा था। তারপর লাতিফ ভাইয়া আমাদের নিয়ে আসলো তার মাড হাউসের ছাদে। চারিদিকের ভিউটা দেখে মনে হচ্ছে কোনো স্নো মুভি, মানে স্নো শুট হচ্ছে এমন কোনো মুভি সেটে চলে এসেছি। লাতিফ ভাইয়ার নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকলো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, খুবই ভালো। আর আমাদের কথা বললে, চ্যানেলের নাম বললে তোমরা কিন্তু আরো বেশি ডিসকাউন্ট পাবে। আর নিচে ফিরেই আমরা অর্ডার করলাম লোকাল ফুড, মাক্কে কি রুটি আর सरसों का শাক। রুটির দাম ছিল 70 টাকা করে, আর শাক 80 টাকা প্লেট।
দামটা বেশি হলেও টেস্টটা অনেস্টলি মাইন্ড ব্লোয়িং, একদম অর্গানিক, একদম ফ্রেশ। আর ওই যে দাঁড়িয়ে আছে আমাদের শেফ। কেমন লাগছে টেস্টটা? খুব সুন্দর, খুব সুন্দর। সো গাইস, এটার টেস্টটা এত ভালো যে তোমরা এখানে এসে টেস্ট না করে বুঝতে পারবে না কত ভালো খেতে। আর তারপরে হাত মোছার জন্য আমাদের জন্য নিয়ে আসলো টিস্যুর বক্স। কি সুন্দর না? আমরা খুব ঠান্ডায় কাঁপছিলাম, তখন লাতিন ভাইয়া আমাদের জন্য কাঠ জ্বালিয়ে দিল। তারপরে আমরা অর্ডার করেছিলাম কাওয়া, তো আমাদের কাওয়া এনে দিল লাতিন ভাইয়া রেডি করে। আর তারপরে আমাদের দেখাচ্ছিল কাওয়া বানানোর সব ইনগ্রিডিয়েন্টস, একদম পুরো কাশ্মীরি এক্সপিরিয়েন্স। তারপরে আমি টেস্ট করব এখন কাওয়া। সকাল সকাল কালারটা তো দেখতেই পাচ্ছ, চুমুক দিতেই একদম মন, মুখ, শরীর পুরো একদম রিফ্রেশ হয়ে গেল। ये कश्मीर को का है सर, पियर शौक से कैसे मज़ा आएगा, बहुत बड़ा मज़ा आता है। গাইস, এত সুন্দর এটা ফ্লেভারটা, তোমরা এখানে এসে যদি नाम क्या होता था आपने? लतीफ़ सर लतीफ भाई के पास आके अगर आपने ट्राई नहीं किया जी, तो आप ये मिस कर। আর এবার আসল এক্সপিরিয়েন্স, হুক্কা বা ট্র্যাডিশনাল হুক্কা, পুরো সিলভার বডি, একদম ট্র্যাডিশনাল স্টাইল। অনেকে ভাবতে পারে এটা হার্মফুল, কিন্তু এখানে একটা কালচারাল থিঙ্কই এটা বলা যায়। আমিও ট্রাই করেছিলাম, প্রথমে একটু থট লেগেছিল, কিন্তু পরে সব ঠিক হয়ে গেছিল, কোনো ইস্যু হয়নি। তো বন্ধুরা, দুধপাত্রিতে এটাই ছিল আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, রিসর্ট লাইফ প্লাস লোকাল লাইফ, আর ছিল অথেন্টিক ফুড, সব একসাথে দারুণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। मेरा नाम तो लतीफ़ है सर। लतीफ, हाँ जी, तो यहाँ पे जो कोई भी ये होटल हाई स्पीड में रुकेंगे वो फिर आप यहाँ पे आके आपसे मिल सकते हैं। एकदम उसके एकदम ऑपोजिट में ये जो मिट्टी वाला घर है, हाँ ये मिल इनका सकते है। हैं सर आराम से। यहाँ पे आके लतीफ भाई को अगर कोई ढूंढे तो मिल जाएंगे। उसको- हाँ मिल जाएंगे, मिल जाएंगे, हाँ, टेंशन नहीं, मिल जाएंगे आप। यहीं पे मिल जाएंगे। हाँ यहीं पे मिल जाए इंशाल्लाह। আমাদের এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা। লতিফ ভাইকে বাই বাই বলে তো আমরা ওদের ঘর থেকে আবার বেরোচ্ছি ধীরে ধীরে। এখানে এখন স্নোফল স্টার্ট হয়ে গেছে। স্নোফলের মধ্যে মাটির ঘর থেকে বেরোনোর একটা আলাদাই মজা। হ্যাঁ, তোমরা যদি চাও তো यहाँ पे आप लतीफ भाई के साथ भी रह सकते हो इसी घर पे। তো যদি চাও আগের থেকে বুক করে নিতে পারো লতিফ ভাইকে, আমি ফোন নাম্বারও দিয়ে দেবো ডেসক্রিপশনে।